যার বালু তার না জানাইয়া চুরি করে অন্যজনে বালুটা নিয়ে যাইতে সময় এখানে সকালবেলা গরু ফারইতের সময় গরুর সাথে ওই গাড়িটার সাথে সংঘর্ষ হয়েছে। এই টাইমে আপনার ট্রেন চলে আসছে ওই, আর গাড়িটা আমরা গরুটার যদি টানি ফারই যেত গরুটা মারি তাহলে গাড়িটা ফারই যেত। গরু আটকেছিল নেই অবৈধ গেট কিভাবে হলো? এই যে রেলগাড়ি রাখছে এখান থেকে মানুষের মানে গাড়ি যাওয়া নিষেধ, তারপরে এখানে মানে গাড়ি মানুষ যাওয়া কোথায় যাব? মানুষ কোথায় যাব? কথার আগে বসতে হবে। থেকে আসার পরে মনে করেন যে এখানে আটকে গেছে, আমি শুনছি আটকে যাবার পরে ওই দৈনদিকের থেকে ট্রেন আসতেছে, দৈনদিকের থেকে ট্রেন আসিয়ার আপনার এখানে গাড়িটা ওই যে রেল ফাটটার কারণে জাম খাই গেছে, চাক্কা আটকে গেছে, ওই কারণে ট্রেন আসি গেছে মারি দিছে। এটাই আমি তো বাড়ার সময় এখানে টাকা ছিল, তাকে বাড়ি খেয়ে টাকটা চেঁচে ফেলছে, ও আসছিল ও সিঙ্গেল শুনে নেই, তারপর ওর মাথার বাড়ি খেয়ে ওখানে পড়ে গেছে ফিলের সামনে। গাড়ি একটা ফট করে চলে আসে এখানে স্টার বাদ হয়ে গেছে, এই দেখছি বুঝেন না, বুঝতে পারি না ভাই, আমাদের তো বাড়ি এখান থেকে, আমি এখানে দেখছি ওইখানে এখানে একটা গাড়ি ছিল, ওইটা ভাড়া করে এখানে ভিতরে নিয়ে যায়। ওইখান থেকে আপনার পাশে যে সরার পাশে মেলখুমের ওইখান থেকে সবাই মিলে বালু উত্তোলন করি। আপনার যে গর্ত ভারী বৃষ্টির কারণে যে এখানে গর্ত হয়ে গেছে অনেক, তো গর্তগুলোর মধ্যে আমরা বালি দিয়ে আসতেছি। তো এখানে আসার সময় এখানে সকালবেলা একটু কুয়াশা ছিল, এখান দিয়ে আপনার আসার সময় ড্রাইভার আপনার ট্রেনটাকে খেয়াল করে নাই, আর এখান দিয়ে আবার গরু পারাপার হচ্ছিল, তো এখানে বিঘ্ন করছে ড্রাইভার ওইটা। এখানে তো আসলে একটা পিক আপ গেছিলো যে এখানে লাইনম্যান মানে না থাকার কারণে যে অসাবধানতা, যে লাইনম্যান যদি থাকতো তাহলে তো আর এই ঘটনা ঘটতো না। তো এই আর হচ্ছে যে এখানে তো প্রায় 70-80 ফ্যামিলি একটা যাতায়াত, তো এখানে আমরা মানে চাই যে কি একটা লাইনম্যান থাকুক যাতে। এখানে স্থানীয়ভাবে সম্ভবত এটার অনুমোদন নাই, এই রাস্তাটা গ্রামের সবাই লাগিয়ে করেছে এখান দিয়ে যাতায়াতের সুবিধার্থে। এখানে ওই রকম গেটম্যান নেই, নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা নেই। এটা সরকারের হয়তো নজরে আছে কিনা আমার জানা নেই, যারা এই ব্যাপারে মানে পদক্ষেপ নেবে। এই রাস্তাটা পাকাও না, ভাঙা রাস্তা, এখান দিয়ে হয়তো স্থানীয়ভাবে বালু সংগ্রহ করে এরা বিভিন্ন বাড়ি বা দোকানপাটে নিয়ে যায়, ওই প্রতিদিনই এইভাবে হয়তো হচ্ছে। আর যে আজকের যে ঘটনাটা, এটা বালু বোঝাই ট্রাকটা যাচ্ছিল, ট্রেনও আসতেছে, এভাবে সম্মুখীন সংঘর্ষ হয়েছে।